বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংলিশে খুবই সহজে আমাদের ফ্যামিলি নিয়ে কথা বলতে পারি বা আমাদের পরিবার নিয়ে কথা বলতে পারি। অনেক সময় কিন্তু আমাদেরকে ক্লাসরুমে বলা হয় বা আমাদের টিচাররা বলে বা আমাদের বিভিন্ন কারণে আমাদের ফ্যামিলির ডিসক্রিপশন দিতে হয় বা আমাদের ফ্যামিলিতে কে কে থাকে এটা নিয়ে অনেকক্ষণ ইংলিশে কথা বলতে হয়। তো আমরা আজকে সহজ কিছু ডায়লগের মাধ্যমে শিখব কিভাবে আমরা খুবই সহজে আমাদের ফ্যামিলি নিয়ে আমাদের পরিবার নিয়ে ইংলিশে কথা বলতে পারি। তো একদম প্রথম ইজি একটা ডায়লগ, হাই মাই নেম ইজ ড্যাশ, লেট মি টেল ইউ অ্যাবাউট মাই বিউটিফুল ফ্যামিলি। হাই মাই নেম ইজ ড্যাশ, এটাতে তোমরা কিন্তু ইতিমধ্যেই জানো, কারণ তোমরা এর আগের ক্লাসেও এগুলো দেখেছো যে আমরা এই ব্ল্যাঙ্কে আমাদের নাম বসাই। হাই মাই নেম ইজ মুনজেরিন, হাই মাই নেম ইজ সাকিব। সো আমরা কিন্তু এখানে জাস্ট ব্ল্যাঙ্কে আমাদের নামটা বসিয়ে দিলেই হচ্ছে। এরপরে আমরা কি বলেছি? এরপরে আমরা বলেছি লেট মি টেল ইউ অ্যাবাউট মাই বিউটিফুল ফ্যামিলি। এর মানে হলো যে আমি এখন আমার অনেক সুন্দর একটি পরিবার আছে সেটা নিয়ে তোমাদের সবার সাথে কথা বলতে চাই। এরপরে আস্তে আস্তে তো আমাদের কথাবার্তা বাড়াতে হবে, আমাদের বলতে হবে যে আমাদের বাসায় আর কে কে থাকে। তো আমরা এই জিনিসটাও কিন্তু খুবই সহজে ইংলিশে বলতে পারবো। কিভাবে বলতে পারি? কয়জন সদস্য আছে সেটা বলতে পারি। There are dash people in my family. তো এখানে ড্যাশটাতে আমরা সংখ্যাটা বসাবো বা নাম্বারটা বসাবো যে আমাদের ফ্যামিলিতে কয়জন ব্যক্তি আছে। আমরা বলতে পারি there are 6 people in my family, মানে আমার ফ্যামিলিতে 6 জন ব্যক্তি আছে। My parents, my siblings and me. এর মানে হলো আমার বাবা মা, আমার সিবলিংস এবং আমি। খেয়াল করে দেখবেন এখানে কিন্তু আমরা 2 সিবলিংসও বলতে পারি, কারণ আমরা কিন্তু এখানে বলে দিয়েছি যে আমাদের 6 জন সদস্য আছে। সো মাই প্যারেন্টস, মাই 2 সিবলিংস অ্যান্ড মি, তাহলে টোটাল 6 জন হয়। সিবলিংস কথাটার অর্থ হলো ভাই বোন। সো আমরা কিন্তু যখন সিবলিং শব্দটা ইউজ করছি আমাদের আলাদা আলাদা করে ভাই বোন বা ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বলা লাগছে না, আমরা সহজেই সিবলিংস বলে দিয়ে হয়ে যাচ্ছে। সেম হয় হচ্ছে প্যারেন্টসের ক্ষেত্রে, কারণ আমরা যখন প্যারেন্টস বলছি আমরা কিন্তু বাবা মা একসঙ্গে মিন করছি। সো আমাদের আলাদা করে ফাদার মাদার বলার দরকার নেই। সো আমরা প্যারেন্টস বলেছি, সিবলিংস বলেছি এবং মি মানে এবং আমি। সো আমার পরিবারে আমার বাবা মা আছে, 2 জন ভাই বোন আছে এবং আমি আছি। এর পরেও কিন্তু আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে আরও অনেক কিছু বলা যায়। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমাদের বাবা মাদের অকুপেশন বা পেশা নিয়ে কথা বলবো, যে তারা কি কাজ করেন। সো মনে করেন আপনারা সবাই মিলে এখন তোমরা তোমাদের বাবা মা কি করে বা তাদের কাজ কি সেটা নিয়ে কথা বলতে চাচ্ছ। একদম প্রথমে তোমরা কি বলতে পারো? তোমরা কিন্তু তোমাদের মায়ের প্রফেশন দিয়ে শুরু করতে পারো। মাই মাদার্স নেম ইজ ড্যাশ। সো প্রফেশন বলার আগে নামটা বলতে হবে। মাই মাদার্স নেম ইজ ড্যাশ, এখানে ড্যাশে তোমরা তোমাদের মায়ের নামটা বসিয়ে দাও। মাই মাদার্স নেম ইজ মনোয়ারা। সো আমার মায়ের নাম মনোয়ারা, আমরা এখানে মায়ের নাম বসিয়ে দিলাম। এরপরে সে কি করে সেটা বলবো। শি ইজ আ বিজনেস ওম্যান। শি ইজ আ বিজনেস ওম্যান। এখানে একটু চিন্তা করে দেখো, তোমরা কিন্তু শি ইজ আ ড্যাশ, এই ড্যাশটাতে তোমার মা যেটা করে সেটা বসিয়ে দিতে পারো। তিনি যদি একজন বিজনেস ওম্যান হয়ে থাকে তাহলে বিজনেস ওম্যান, তিনি যদি একজন হাউস ওয়াইফ হয়ে থাকে শি ইজ আ হাউস ওয়াইফ, তিনি যদি একজন ডক্টর হয়ে থাকে শি ইজ আ ডক্টর। তো আমরা কিন্তু খুবই সহজে ব্ল্যাঙ্কে আমাদের মা যেই কাজ করে সেটার কথা বসিয়ে দিলেই হচ্ছে। শি মেক্স ফুড অ্যাট হোম অ্যান্ড সেলস ইট অনলাইন। এর মানে হলো যে আমার মা বাসায় রান্না করে এবং সেই খাবারটা তিনি অনলাইনে বিক্রি করে বা সেল করে। সো উনি একজন বিজনেস ওম্যান, যিনি বাসায় তিনি নিজের হাতে রান্না করে এটা বিভিন্ন জায়গায় উনি বিক্রি করে। সো আমরা কিন্তু আমার মায়ের প্রফেশনের কথা খুব সহজে শিখে গেলাম। এরপরে আমরা আমাদের বাবার প্রফেশন বা বাবা কি করে সেটা নিয়ে কথা বলবো। একদম সেম পদ্ধতি। কিভাবে বলতে পারি? মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। আমরা এখানে আমাদের বাবার নাম বসিয়ে দিব। মাই ফাদার্স নেম ইজ শহীদ, বা তোমাদের বাবার নাম যেটা সেটা বসিয়ে দাও। হি ইজ আ ড্যাশ, হি ইজ আ ডক্টর, অথবা হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। খেয়াল করে দেখবা আমরা কিন্তু এখানে ডক্টরের আগে আ বসিয়েছি এবং ইঞ্জিনিয়ারের আগে অ্যান বসিয়েছি। কেন?
কারণ কনসোনেন্ট সাউন্ডসের আগে সব সময় আ হয়, যেমন আ ডক্টর। আর যখন আমরা ভাওয়েল সাউন্ডস নিয়ে কোনো শব্দ বলি, যেমন ইঞ্জিনিয়ার, তার আগে সব সময় অ্যান হয়, যেমন অ্যান ইঞ্জিনিয়ার। সো হি ইজ আ ডক্টর, হি হেল্পস সিক পিপল। অথবা আমরা এভাবেও বলতে পারি, হি ওয়ার্কস অ্যাট দ্য হসপিটাল অ্যান্ড হেল্পস সিক পিপল। এর মানে হলো যে তিনি একটা হাসপাতালে কাজ করেন এবং তিনি অসুস্থ যারা থাকে তাদেরকে অনেক হেল্প করে। সো আমরা যদি পুরো সেন্টেন্সটা একবার বলি, আমাদের কি হয়েছে? মাই ফাদার্স নেম ইজ ড্যাশ। এখানে ড্যাশে আমরা আমার বাবার নাম বসিয়ে দিব। হি ইজ আ ডক্টর, হি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল অ্যান্ড হেল্পস সিক পিপল। তিনি একজন ডাক্তার এবং তিনি একটি হসপিটালে কাজ করে এবং যারা অসুস্থ তাদেরকে হেল্প করে। সো তোমার বাবারা যদি অন্য কোনো কাজে থেকে থাকে, তাদের ক্ষেত্রে সেন্টেন্সটাকে একটু চেঞ্জ করলেই কিন্তু তোমরা সেই কাজ নিয়েও খুবই সহজে কথা বলতে পারবে। তো আমরা এতক্ষণ আমাদের বাবা মাকে নিয়ে কথা বললাম। এখন মনে করো আমরা একটু আমাদের ভাই বোনদেরকে নিয়ে কথা বলতে চাই। একদম প্রথমে আমি যদি আমার বোনকে নিয়ে কথা বলতে চাই, আমরা কিভাবে বলতে পারি? খেয়াল আছে, আমরা যখন আমাদের বাবা মার কথা বলেছিলাম, একদম শুরুতে আমরা তাদের নাম বলেছিলাম। আমরা কিন্তু আমাদের বোন নিয়ে যখন কথা বলবো, তখন ফার্স্টে তার নাম বলতে পারি, একদম সহজ। মাই সিস্টার্স নেম ইজ ড্যাশ, মাই সিস্টার্স নেম ইজ আয়েশা, অথবা মাই সিস্টার্স নেম ইজ মেহরিন। সো এখানে খেয়াল করে দেখবে তোমরা কিন্তু মোটামুটি জাস্ট ব্ল্যাঙ্কে তোমাদের বোনের নাম বসিয়ে দিলেই হয়ে যাচ্ছে, মাই সিস্টার্স নেম ইজ ড্যাশ। এরপরে মনে করো তোমরা বলতে চাও যে তোমার বোন কোথায় পড়াশোনা করছে বা কি নিয়ে পড়াশোনা করছে। খুব সহজে একটা বাক্যের মাধ্যমে কিন্তু তোমরা এটা একদম ইজিলি বলতে পারবা। কি হতে পারে? শি ইজ স্টাডিং ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি। এর মানে হলো আমার বোন ইউনিভার্সিটিতে ইংলিশ পড়ছে। খেয়াল করে দেখবে তোমার বোনরা যদি অন্য কিছু পড়ে থাকে, তোমরা জাস্ট ইংলিশের বদলে সেই শব্দটা ওখানে বসিয়ে দিলেই হয়ে যায়। কিভাবে? শি ইজ স্টাডিং ম্যাথ অ্যাট ইউনিভার্সিটি, শি ইজ স্টাডিং ফিজিক্স অ্যাট ইউনিভার্সিটি। সো খেয়াল করে দেখবা তোমরা জাস্ট এখানে সাবজেক্টের নামটাই বসিয়ে দিলে, জাস্ট তোমাদের সিচুয়েশন মতো চেঞ্জ করে নিলে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। এরপরে আমরা আমাদের বোনকে নিয়ে কথা বললাম। আমাদের ভাই তো এখন দুঃখ করবে, ও তো এখন স্যাড হয়ে যাবে যে আমরা আমাদের ভাইকে নিয়ে কেন কথা বললাম না। এখন আমরা আমাদের ভাইকে নিয়ে কথা বলার চেষ্টা করব। মনে করো যে তোমাদের ভাই অনেক ছোট, হয়তোবা তার বয়স মাত্র 4 বছর, কিন্তু তার বয়স বলার আগে আমাদেরকে তার নামটা বলতে হবে, কারণ আমরা সবার নাম কিন্তু আগে বলছি। মাই ব্রাদার্স নেম ইজ ড্যাশ। এখানে আমরা আমাদের ভাইয়ের নাম বসিয়ে দিব। আমাদের ভাইয়ের নাম যদি মনে করো সাদমান, মাই ব্রাদার্স নেম ইজ সাদমান। এখানে ড্যাশে তোমরা তোমার ভাইয়ের নাম বসিয়ে দিবে। এরপরে তোমরা হয়তোবা বলতে চাও যে তোমার ভাইয়ের বয়স কত। হি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড, হয়তোবা সে মাত্র 4 বছর। হি ইজ 4 years old, অথবা হি ইজ 5 years old যদি ওর বয়স 5 বছর হয়ে থাকে। তো এখানে কিন্তু আমরা জাস্ট নাম্বারটা বসিয়ে দিলে হয়ে যাচ্ছে। হি ইজ 4 years old মানে তার বয়স 4 বছর। হি ইজ 5 years old মানে তার বয়স 5 বছর। এভাবে করে তোমরা কিন্তু নাম্বারটা পাল্টে দিলেই হচ্ছে। এরপরে মনে করো তোমরা আরেকটু তথ্য অ্যাড করতে চাও যে তোমার ভাই কি করতে পছন্দ করে। হয়তোবা সে কালার দিয়ে খেলতে অনেক পছন্দ করে। He loves to play with colors. এর মানে হলো যে আমার ভাই কালার্স নিয়ে বা রং নিয়ে অনেক বেশি খেলতে পছন্দ করে। সো খেয়াল করে দেখবে আমরা কিন্তু আমাদের বাবা মাকে নিয়ে কথা বললাম, তারপরে আমরা আমাদের বোনকে নিয়ে কথা বললাম, তারপরে আমরা আমাদের ভাইকে নিয়েও কথা বলে ফেললাম। এখন আমরা দেখব যে কিভাবে কিছু জেনারেল কথা, মানে সবাইকে নিয়েই কয়েকটা বাক্য যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেগুলো সবার জন্যই ব্যবহার করা যায়, এরকম কয়েকটা বাক্য দেখব। এরপরে মনে করো তোমরা সবাই মিলে একটা জিনিস যেটা করো, অনেক সময় সব ফ্যামিলিতে কিন্তু এটা থাকে যে তারা হয়তো বা সবাই মিলে শুক্র শনিবারে বিচে চলে যায়, বা অনেকে দেখা যায় যে সপ্তাহে একদিন সবাই মিলে খেতে বের হয়ে যায়। সো এমন একটি অ্যাক্টিভিটি বা এমন একটি কাজের কথা তোমরা বলার চেষ্টা করবে যেটা তোমরা সবাই মিলে করো। এমন হতে পারে, অন উইকেন্ডস অল অফ আস ভিজিট আওয়ার গ্র্যান্ডপ্যারেন্টস হাউস।
এর মানে হলো যে সপ্তাহের শেষে শুক্র শনিবারে বা যেই ছুটিটা থাকে সেই ছুটিতে আমরা সবাই মিলে আমাদের দাদা দাদির বাসায় চলে যাই সময় কাটাতে। এরপরে মনে করো অনেক কিছু তো আমরা বললাম, তারপরে তুমি বলতে চাও যে এই পুরো যে তুমি তোমার ভাই বোনের কথা বললে, তোমার বাবা মার কথা বললে, এর মধ্যে তোমার ফেভারিট কে বা এর মধ্যে তোমার সবচেয়ে প্রিয় ব্যক্তিকে, এটাও তো তুমি বলতে পারো তোমার ফ্যামিলির বর্ণনা দেওয়ার সময়, তাই না? কিভাবে বলতে পারো? মাই ফেভারিট ফ্যামিলি মেম্বার ইজ মাই ড্যাশ। মাই ফেভারিট ফ্যামিলি মেম্বার ইজ মাই মাদার, যে আমার সবচেয়ে প্রিয় ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার মা। হয়তো আমরা এটাও বলতে পারি মাই ফেভারিট ফ্যামিলি মেম্বার ইজ মাই ব্রাদার। এর মানে হলো যে আমার সবচেয়ে প্রিয় ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার ভাই। তো আমরা এখানে যেই জায়গাটাতে মায়ের কথা বললাম বা যেই জায়গাটাতে আমরা আমাদের ভাইয়ের কথা বললাম সেই জায়গাটাতেই কিন্তু আমরা চেঞ্জ করে অন্যদের কথাও বলতে পারবো। যদি আমরা আমাদের বোনের কথা বলতে চাই আমরা বলবো মাই ফেভারিট ফ্যামিলি মেম্বার ইজ মাই সিস্টার, যে আমার সবচেয়ে প্রিয় ফ্যামিলি মেম্বার হচ্ছে আমার বোন। সো মাই সিস্টার, মাই মাদার, মাই ব্রাদার, মাই ফাদার, অনেক কিছুই কিন্তু বলা যায়। তোমরা জাস্ট তোমাদের মতো করে ব্ল্যাঙ্কটা চেঞ্জ করে ফেললেই হচ্ছে। একদম লাস্টে এসে তুমি যদি তোমার ফ্যামিলি নিয়ে শেষ একটা বাক্য বলতে চাও, কি বলতে পারো? বলতে পারো যে তুমি তোমার ফ্যামিলিকে বা তুমি তোমার পরিবারকে অনেক বেশি ভালোবাসো। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। এর মানে হলো যে আমি আমার ফ্যামিলিকে বা আমি আমার পরিবারের সবাইকে অনেক বেশি ভালোবাসি। সো এটা দিয়ে কিন্তু তুমি তোমার ফ্যামিলি ডিসক্রিপশনটা বা ফ্যামিলির বর্ণনা দেওয়াটা ইংলিশে খুবই সহজে শেষ করতে পারো। কি বলতে পারো? আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ। তা আমরা কিন্তু আজকে খুব মজা করে শিখে নিলাম যে কিভাবে আমরা খুবই সহজে চাইলে আমাদের ফ্যামিলি নিয়ে বা আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে ইংলিশে কথা বলতে পারি। এই টপিকটা কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ক্লাসে এসে লিখতে বলে বা আমাদের ক্লাসে সবার সামনে স্পিচ দিতে বলে। তো আশা করি তোমাদের আজকের পর থেকে তোমাদের ফ্যামিলি নিয়ে ইংলিশে কথা বলতে কোনো ধরনের অসুবিধা হবে না। See you in the next class.